আমরা এখন যাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দুধমা মা হালিমা তার বাড়িতে আসছি আমরা এখন গভীর জঙ্গলের এক নিকটে। রোড ঠিক আছে? হ্যাঁ, রোড ঠিক আছে। এই লেফট সাইডে এইটা এই যে পাহাড়, আর একটু সামনে যান, আর একটু সামনে যান। Make a U-turn, then your destination will be on the right. এই যে এখানে মনে হয় এখানে দুইটা গাড়ি আছে। আই গট ইট। এই যে অনেক কষ্টে আমরা এই জায়গাটা বের করছি, অনেক পাহাড় ঘুরছি, অনেক পাহাড় ঘোরাঘুরির পরে আমরা মা হালিমার বাড়িতে এসে পৌঁছেছি। আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। আল্লাহু আকবার। শত শত বছরের আগের এই ঐতিহ্য স্থানটা এখনো অজ্ঞাত রয়েছে। এখানে আমাদের বাংলাদেশে বাইরেও আসছে এখানে দেখার জন্য। বলেন, সমস্যা নাই। এই যে সমতল জায়গা যেটা আমরা দেখতেছি, হ্যাঁ, এই জায়গাটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেন। আচ্ছা আচ্ছা 4 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ছিলেন। আচ্ছা আচ্ছা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন। ওকে। ওই যে দুগ্ধ পানগর অবস্থা, আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বক্ষ বিতরণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। যেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুধ ভাই ছিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আরেক ছেলে, উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো উনি ঘটনাটা যায় বলছে কি সাদা কাপড় পরে আসছে, পেয়ালা নিয়ে আসছে, ভিতর থেকে কি কাইটটা এখানে পেয়ালা সেই বিবরণ দিছে। তো এই ঘটনাটা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন, এরপরে নিয়ে ওনাকে মক্কা বাড়ি আসছেন। এই জায়গাটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াইতেন ছোট ভাইয়ের সাথে। আর এই যে উস্তাদের জায়গাটা দেখতেছেন, এখানে অনেকে এমনি একটা ঘরের চিহ্ন দিয়ে রাখছিল, আসলে এটার কোনো নির্ধারিত ইয়া ছিল না।